দেশের মাটিতে প্রথমবার জনসমক্ষে কথা বলেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। তিনি বলেন, দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারী, তাদের পেছনে ফেলে দেশ এগোতে পারবে না। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত সভায় তিনি কথা বলেন। যার যার অবস্থান থেকে দেশ ও সমাজের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত বলে মনে করেন জাইমা রহমান। শামীম চৌধুরী রিপোর্ট। দেশের অর্ধেক নারী, তবে নারীর ক্ষমতায়ন যেভাবে প্রত্যাশা ছিল তা না হওয়ায় আয়োজন করা হয় জাতি গঠনে নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভার। বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আসলে দেশের নারীদের স্বাবলম্বী হতে বাধা, ঋণ পেতে সমস্যা, এসব বিষয়ে কথা বলেন বক্তারা। প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এ সময় আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চান জাইমা রহমান তা জানতে চাওয়া হয়। দেশের মাটিতে প্রথমবারের মতো মঞ্চে উঠে জাইমা জানান নারীর ক্ষমতায়নের কথা। মেইন জিনিসটা হচ্ছে নারীদেরকে ইনক্লুড করতে ইন দিস ডিসিশন মেকিং, ইন দিস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস। এইটা যদি প্রথম থেকে না শুরু করা হয় তাহলে ওই দৃষ্টিটা থাকবে না যে হাউ ডাজ দিস অ্যাকচুয়ালি এফেক্ট আস ডে টু ডে। সো উইমেন শুড লিড দিস প্রোটেকশন। জাইমা বলেন, বিভিন্ন ধরনের আইন করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। যা সমাধান করা গেলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারীরা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিভিন্ন ধরনের আইন করা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশনও হয় না। এটা আমরা কোর্ট সিস্টেমেও দেখতে পারছি। কোর্টের সিস্টেমে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের কারণে হয়তো বা ডিউ প্রসেস হচ্ছে না, বহু বছর লেগে যাচ্ছে। এ সময় নারীদের অংশগ্রহণ দেশের অর্থনীতিতে কিভাবে কাজে আসবে তা নিয়ে গবেষণা করছে বিএনপি, এমন তথ্য জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যন্ত অঞ্চলে যে নারীগুলো আছে আমাদের গ্রামে গঞ্জে, এদেরকে প্রাথমিকভাবে তারা যে কাজগুলো করছে এখানে আমাদের তাদের আর্থিক সহায়তার একটা ব্যাপার আছে, যেখানে ডেফিসিয়েন্সি রয়ে গেছে ঋণের পাওয়ার ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্ট, তৃতীয় হচ্ছে তাদের ডিজাইনিং সাপোর্ট। বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি। গবেষণা করেই বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে, তাই সরকারে গেলে তা বাস্তবায়ন সম্ভব বলে আশ্বাস দেন আমির খসরু। এগুলোর উপরে আমাদের ডিটেইলড হোমওয়ার্ক করেছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।